হ্যালো এভরিওয়ান, সকলকে আমার চ্যানেল ক্যাপচারিং লাইফ উইথ মমতা অনেক অনেক স্বাগত। আজকে হোলি, হ্যাপি হোলি এভরিওয়ান, হ্যাপি হোলি। কালকে হঠাৎ করে ঠিক হয়েছে আজকে মাদের নিয়ে চললাম তারাপীঠ। তার আগে একটু বোলপুর হয়ে তারাপীঠ ঢুকবো, মানে রামপুরহাট ঢুকবো। আর চলুন, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45। আমরা স্টার্ট করবো এক্ষুনি। আমাদের রেডি হয়ে গেছে, মানুষ অলরেডি বেরোচ্ছে, শুরু বেরোনো। তো চলুন, দুদিনের ট্রিপ, আশা করি খুব ভালো কাটবে এবং যা কাটবে সব আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, স্টে টিউন। ভিডিও শেষ অবধি সঙ্গে থাকার রিকোয়েস্ট রইল। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটা লাইক করতে ভুলবেন না। দুগ্গা করে মালপত্র উঠিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাবো হচ্ছে উত্তরপাড়া স্টেশন। ওখানে মারা এসে দাঁড়িয়ে থাকবে, ওদেরকে ওখান থেকে ওঠাবো। চলে গাড়িতে যাবো। গুড মর্নিং। না না, ও গাড়িতে যাবে, ওর জন্য গাড়ি নিয়েছি। চলো চলো, উঠে পড়ো। চলো, ওই যে পাপাকে ব্যাগ দাও, পাপাকে ব্যাগ দাও। এই বাবা, ব্যাগ নাও, আসো। দুর্গা দুর্গা, হ্যাঁ দিয়ে দে, সব দিয়ে দে, সব দিয়ে দে। হ্যাপি হোলি ভরতদা। আরে ওই হলো, চলো ওই পাপাকে খুলেছে, ব্যাগ দিয়ে, ব্যাগ দিয়ে, ব্যাগ দিয়ে, ব্যাগ দিয়ে, ব্যাগ দিয়ে। ব্যাগের মধ্যে না একটা বোতল আছে ছোট জল। সব উঠে পড়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে উত্তরপাড়া। এখন ঘড়িতে বাজে 6:11। এখান থেকে তুলে নিয়েছি আমাদের ভোজু। মা কই? মা সবাই উঠে পড়েছে। এবার এখান থেকে ফাইনালি স্টার্ট করব। এখান থেকে ডানকুনি হয়ে আমরা বেরিয়ে যাব। চলুন। ওই দেখ, ঘুমাইতেছে, সব ঘুমাইতেছে, ঝিমাইতেছে। ভোরবেলা সব উঠেছে, সব ঝিমোচ্ছে। বাবা তোর ঘুম পায়নি? কিরে, একবার বন্ধ করে একবার খোলে। ওর পুকুর মতো, ওর পুকুর একবার বন্ধ করে একবার খোলে। ব্রেকফাস্ট করবি? ঘুমে ওর চোখ দুটো টেরা হয়ে বুঝে গেছে। দাঁড়িয়ে নাও, ধরে রাখ, আমাকে ধরে রাখ, আমাকে ধরে রাখ, ঠেলা মারিস না, ধরে ধরে নিয়ে যাও। ও আমার ক্লিপটা পড়ে গেছে। হ্যাঁ চলো চলো। খাওয়া দাওয়া কমপ্লিট। শক্তিগড় এখন 8:20 বাজে। এবার এখান থেকে আবার স্টার্ট করছি। ঘন্টা দেড়েক মতো লাগবে বলছে। চলুন এগোই, ঠিক আছে? 9:08 ভাই। সব কি লেখা আছে? মোরগ্রাম, বোলপুর 24 কিলোমিটার। চলে এসেছি, চলে এসেছি। ওরে বাবা, কত আলু লাইন দিয়ে। এ বাবা, বলা হয়নি দাদা বৌদি ট্রেনে আসছে বোলপুর। অ্যাকচুয়ালি বোলপুর ঘুরবো ঠিক করেছিলাম এই দোল উৎসব উপলক্ষে, কিন্তু এখানের যা পরিস্থিতি দেখছি তাতে ঘোরার কোনো সিন নেই। তাই আমরা একটুখানি প্ল্যানটাকে চেঞ্জ করে কঙ্কালীতলা মাদেরকে নিয়ে পৌঁছচ্ছি। দাদাদেরকেও বলেছি, যেহেতু ওদের টিকিট রামপুরহাট অবধি ছিল, তাই ওদেরকে বলেছি প্রান্তিকে নেমে চলে আসতে কঙ্কালীতলা। এখন সেখানেই যাচ্ছি। হঠাৎ করেই প্ল্যানটাকে চেঞ্জ করেছি। প্রচণ্ড ভিড়, যেখানে মাদেরকে নিয়ে কোনো মতেই কিছু করা যাবে না। সব হলুদ পড়েছে, বাসন্তীকাল। বাবা গাড়ি দেখুন, গাড়ি দেখুন, শুধু পার্কিংটার কি অবস্থা। কত বাইক ওখানে। হ্যাঁ, আটকে দিচ্ছে। আমাদের দরকারি বেশিরভাগ রাস্তায় নো এন্ট্রি করে দিয়েছে। এই যেমন আমরা প্রান্তিক হয়ে বেরোবো বলে যাচ্ছিলাম, আটকে দিল। আবার আমরা গাড়ি ব্যাক করিয়ে নিয়েছি। এখন মোটামুটি আরও 12-15 কিলোমিটার ঘুরতে হবে। যাই হোক, যেতে তো হবেই, ওই জন্য গাড়ি ঘুরিয়ে নিয়ে আবার রওনা দিয়েছি। বাবা, সারা দুনিয়ার মানুষজন বোলপুরে, বাপরে বাপরে বাপ, ভিড়ে ভিড়াকার, জ্যাম যানজট পুরো। যেমন রোদ উঠেছে তেমন ভিড়, মানে বিভৎস ভিড়। এসেছি কঙ্কালীতলায় মায়ের একটু পুজো দিতে, দেবে মায়েরাও পুজো দেবে, সব পুজো দিতে এসেছে, কিন্তু ভিড়ে আর রোদে অবস্থা খারাপ। খুব ভিড়, খুব ভিড়। চলুন ভেতরে যাই। আমাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে।
দাদারা ট্রেনে এসেছে, কিন্তু আমরা মোটামুটি ওই 10-15 মিনিট আগে পিছিয়ে এসে পৌঁছেছি। এখন সব এখান থেকে প্রসাদ নিয়ে নিচ্ছে। প্রোগ্রাম যখন চেঞ্জ হয়েছে তখন একটুখানি পুজো দেবে বলছে। সবই মায়ের কৃপা, মায়ের ইচ্ছা। চলুন, আমিও লাগাবো, কিনবো, তোকেও লাগিয়ে দেবো। দাঁড়া, ফুল আর ভিড় বাবা, প্রচণ্ড ভিড়। মা ডাকলে আসতে তো হবেই, সেরকমই আজকে সব প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে। হয়ে ভালোই হয়েছে, মায়ের দর্শন করলাম আমরা, আর আমার দুই মা সুষ্ঠুভাবে এখানে সুন্দরভাবে পুজো দিল। খুব খুশ তারা। ওদিকে রীতার পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেছে, তারা তো রীতাকে পুরো ভূত বানিয়েছে। আমি দাঁড়াচ্ছি, তুমি যাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বোঝা যাচ্ছে আবার কোথায় গেল। শিব মন্দিরে প্রণাম করে এবার রওনা দিয়েছি গাড়ির দিকে। এবার গাড়িতে উঠে সোজা রামপুরহাট আছে। এইটা নিয়ে 5টা, আরো 4টে আছে, একটাই রাস্তা। কঙ্কালীতলাটা আমাদের প্ল্যানিংয়ে কিছু ছিল না, কিন্তু রাস্তায় আস্তে আস্তে অন দ্য ওয়ে এটা প্ল্যান হয়েছে। হয়ে তারপরে আমরা এখানে মায়ের পুজো দিলাম। ভালোই পুজো হয়েছে, পুজো দিলাম। প্রচুর ভিড়, কিন্তু পুজোর ভিড় নয়, ওটা দোল উৎসবের ভিড়। এখন বাজে হচ্ছে 12টা 15 প্রায়। আমরা এখান থেকে বেরিয়ে গেছি। দাদাদেরকে তো কি করব, ফেলে থরিয়ে দেবো? কোথায় ফেলে দেবো? অ্যাডজাস্ট করছি সবাই। এই দেখুন, পেছনে 4 জন, সামনে 3 জন, অ্যাডজাস্টমেন্ট চলছে। এইটুকুনি রাস্তা রামপুরহাট অবধি, চলে যাবো এভাবেই কোনো মতে কুতে কুতে। ট্রেনের সাথে আমরা রেস করছি, রেস। কঙ্কালীতলা থেকে রামপুরহাটে যেখানে আমাদের হোটেল, প্রায় 50 কিলোমিটার মতো রাস্তা। এখন দৌড়চ্ছি। পৌঁছেছি অ্যাট লাস্ট ভাই। পাফা পুরো একদম দফা রফা হয়ে গেছে সবার। অ্যাট লাস্ট পৌঁছেছি। আম্মার হাত কখনো ছাড়বে না বাবা, দৌড়ে এসে আম্মাকে ধরে গো। অ্যাট লাস্ট এসে পৌঁছেছি। এখন বাজে 1:59, মানে 2টো। রামপুরহাট। আমাদের আজকের বুকিং হচ্ছে ইকোনেস্ট। চলুন, আজকাল 2 দিন এখানেই। আগে যাই, একটু ফ্রেশ হই, তারপর আপনাদেরকে রুম দেখাচ্ছি, সব করছি। চলুন আগে ভেতরে যাই। অবস্থা পুরো এত সঙ্গীন। বসো। চলুন একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। না 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 না। আমার অবস্থা দেখুন, ভীষণ টায়ার্ড আমি, মানে এত টায়ার্ড না আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, রুম ট্যুরটা দিই। সেটা হচ্ছে, এখানে আলো জ্বলছে না কেন? আচ্ছা, ও মা, বাথরুমের আলোটা কোথায়? বাথরুমের আলোটা কোথায় গো? দেখি, দরজা দিয়ে ঢুকেই এখানে একটা ক্যাবিনেট। ক্যাবিনেটে তো আলাদা করে কিছু দেখানোর নেই। বাথরুমটা এখানে, পরে দেখাচ্ছি। বাথরুমের আলোটা কোথায় আছে বুঝতে পারছি না। আপাতত রাখি। বড় বেড এখানে হচ্ছে, আর হচ্ছে, বুঝেছেন? পর্দাটা সরাব, আসো সরাব। আচ্ছা, এখানে তো রুমটা পুরোটা দেখলেনি। এবার পর্দাটা সরিয়ে দেখি কি আছে। ও বাবা, বিশাল রোদ বাবা, খালি জমি, ধানা জমি পুরো। কি রোদ এই অবধি, সব শুকিয়ে যাবে যা দেওয়া হবে। একদম রাস্তার উপর, বেশ ভালো। চটপট সকলে লাঞ্চ করতে চলে এসেছি, কারণ প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল।
যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করব, এটাকে আর বেশি বড় করব না। নেক্সট পার্টে চোখ রাখুন। তারাপীঠে সন্ধে আরতি এবং সন্ধেবেলা শীতলভোগ সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর সকলে খুব ভালো থাকবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। টাটা।